হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এটা হলো কি বলুন তো, একটা রাজপ্রাসাদের মতো লাগতেছে তাই না? দূর থেকে সত্যি খুব সুন্দর রাজপ্রাসাদ। আসলে এটা হলো মেলার গেট, বাণিজ্য মেলার গেট। মেলাটি এখনও উদ্বোধন করেনি, গেটের কাজ আর কি করা হচ্ছে। তো তাই একটু তুলে ধরলাম তোমাদের মাঝে। প্রতিবারের মতো মনে হচ্ছে এবারও গেটটা খুবই আকর্ষণীয় হবে। সব সময়ের জন্য গেটটা খুব সুন্দর হয়। বাণিজ্য মেলার গেট, দিনাজপুর বাণিজ্য মেলা, খুব সুন্দর হয় গেটটা। মাঝে মধ্যে মনে হয় যে একটা রাজবাড়ি। খুবই আকর্ষণীয় হয় এই দিনাজপুর বড় মাঠ, এই বাণিজ্য মেলাটা। তো এই পাশে লেগেছিল হলো বৈশাখী মেলা। আমি আগেও একটা ভিডিও শেয়ার করছি। তো ওটা প্রথম, এটা হলো দ্বিতীয় দিন গিয়েছিলাম সেটা। তাই আমি আর কি আপনাদের মাঝে আবারও শেয়ার করলাম। বাচ্চারা বের হলে তো শুধু ঘুরবেই, চরকিতে উঠবেই, তাদের তো কাজে তাই, তারা তো শুনবে না। আর বাচ্চাদের খুশি মানেই তো আমাদের খুশি। তো দেখুন কতটা খুশি হয়েছে আমার মেয়ে। এটা হলো ছোট মেয়ে, যেমন দুষ্টু, খুবই চঞ্চল। প্রচণ্ড দুষ্টুমি করতে ভালোবাসে। একটুকু এক সেকেন্ডের জন্য মনে হয় না যে শান্তিতে থাকতে দিবে কাউকে, সবাইকে নাচিয়ে নেবে একদম একদম বাড়ি মাথায় উঠে রাখে। তো দেখি কিছু কসমেটিক বাইরে দেখলাম, কয়েকটা কাঁকড়া ব্যান্ড নেওয়ার প্রয়োজন ছিল, তাই বাইরে থেকে কয়েকটি কাঁকড়া ব্যান্ড নিচ্ছিলাম। ওদিকে ফির মেয়েরা খেলনা দেখছে, বাইরে গেলে খেলনা নিতে লাগবে। এটা ফির যে ওয়াটার পাম্প, ভেতরে যে উপরের বোতলটাতে পানি ঢুকাইলে নিচে যে সুইচটা দিলেই পানি পড়বে। এখন ছোটো মেয়ে নিবে এটা, বড় মেয়েটারও বায়নার শেষ নাই, সেও নিবে। হ্যাঁ, তো দুজনকেই নিয়ে দেওয়া হইলো খেলনা। ছোট মেয়ে নিল ওয়াটার পাম্প, আর বড় মেয়ে নিয়েছে একটা পুতুল। হ্যাঁ, পুতুলটাও খুব সুন্দর। তো দুজনকে দুইটা জিনিস নিয়ে দেওয়া হইলো। এটা নিয়েছে, তো কি করব, বড় মেয়ে এটা তো বাইরে গেলে তবুও ওই ছোটো বোনের সঙ্গে খেলনা দিবে। তো এদিকে কিছু আমি কসমেটিক নিয়ে নিয়েছি আর কি। বাইরে বসলে বাইরে যে ব্যান্ডগুলো থাকে খোলামেলা, সেগুলো কিন্তু ভালোই পাওয়া যায় আসলে। হ্যাঁ, তো এই যেদিকে দেখুন, এই যে খেলনার দোকানে দেখতেছে কোনটা নেওয়া যায়, আরও যাচাই বাছাই করতেছে। এদিকে ঘোড়ার গাড়ি চড়তেছে, ঘোড়ার। হ্যাঁ, খুব সুন্দর। এই দেখুন চারপাশেই কোলাহল, এদিক সেদিক মিলে আর কি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। ওটা ছিল আমি পার্ট টু পার্ট দেখাচ্ছি। এখানে 3 দিনের ভিডিও আছে। আমি 3 দিনের ভিডিও আজকে একই সঙ্গে তুলে ধরবো অল্প অল্প করে। তো এদিকে ফির আমার মেয়ের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ছিল, আবার ফির বিদায় অনুষ্ঠান ছিল এসএসসি বেচদের। তো তখন এই ভিডিওটা করছিলাম। এই ছেলেটি আবু সাইদ সাজছিল, তো আমার মেয়েও সাজছিল। তো আর কি এখানে যে অনুষ্ঠান হচ্ছে খেলাধুলার পরে, তো আমার মেয়ে ফির ফার্স্ট প্রাইজ পেয়েছিল। সাদা শাড়ি পরেছিল, একটু আগে দেখেছেন। তো এদিকে ফির রাতের দিকে আর কি অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক। তো তাই একটু আর কি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে। আশা করতেছি অবশ্যই ভালো লাগবে। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। এই গানটি হলো যে দেদালি বাঙালি নতুন করে, যাই হোক পরবর্তীটা তোমরা বুঝে নিও, তাই আর বলতেছি না। গানটা অল্প, খুব ছোট। তো অনেকে চারপাশ থেকে আসতেছিল, যাতায়াত করতেছিল। আবার ফির চারপাশে খুবই হই হুল্লোড় ছিল। আরও কিছু ভিডিও আছে এই অনুষ্ঠানটার। হ্যাঁ, তো ওগুলা আর কি এখন তুলে ধরলাম না। তো অল্প একটু তুলে ধরলাম, যেহেতু আমি হলো আরও কিছু ঘোরার দিব আর কি, তার জন্য আর কি আর করলাম না বাকিটা।
তো এদিকে হলো রাতে বাসায় চলে আসার পরে আবারও আমরা ঘুরতে গেছিলাম, কারণ বৈশাখী মেলাটা 7 দিন থাকে। আগের দিন মেয়েরা স্মোকিং বিস্কিট খেতে চেয়েছিল, খেতে দেওয়া হয় না, কেমিক্যাল। আসলে এই বিস্কিটটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতি। এখন পরবর্তীতে আবারও গিয়েছি যেদিন মানে শেষের দিকে, তো শেষের দিন না, সরি, পঞ্চম দিনের দিন হবে। তো ওই দিন ফির আবার বাবাকে ধরছে যে খাবে বিস্কিট। তো এই দেখুন খাচ্ছে আর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এটা যেমন বাচ্চারা আনন্দ পাচ্ছে, আসলে এটা খুবই ক্ষতি। আমি অনেক নিষেধ করার পরে শুনিনি। তো এদিকে ছোটো মেয়েটা প্রচুর ভয় পাচ্ছিল যে ধোঁয়া বেরোচ্ছে, গরম নাকি, খাবে না, এরকম ভয় পাচ্ছিল। দেখুন ওর রিয়াকশন দেখে বুঝতে পারতেছে জয় কতটা ভয় পেয়ে গেছে। তো যাই হোক আস্তে আস্তে খাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল, প্রচুর দুষ্টু। আগে বলছি অনেক দুষ্টুমি করতে ভালোবাসে। তো আমি কখনো ব্লগ ভিডিও তৈরি করিনি বাচ্চাদের নিয়ে, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও তৈরি করি, আশা করি সকলেরই ভালো লাগবে। এই দেখুন এখন ছোটোটারা নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করতেছে। তো এখন আরও খুঁজতে গেছে, এখন দেখতেছে শেষ। তো ওদিকে খাওয়া দাওয়া করার পরে আমরা ফির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন মেয়ে মানে ওই দিন চলে আসছি বাসাতে। তো আবার সপ্তম দিন মানে যেদিন শেষ ওই দিন চলে আসছিলাম, যে আবহাওয়া খারাপ ছিল এই জন্য তাড়াতাড়ি চলে আসছিলাম একটু ঘোরাই নিয়ে। তো সপ্তম দিন যেদিন শেষ হয়ে গেছিলো সেই দিন আর কি ঘোরাঘুরি করার পরে আমরা হলো এই যে যাচ্ছি বটতলাতে চা খাইতে। ওখানকার চাটা খুবই সুনামধন্য। হ্যাঁ, আর কপ্তা হাউস, কপ্তাটাও খুবই ভালো লাগে। তো তাই আমরা যাচ্ছি এখন বটতলাতে। মেয়ে ধরছে খুব করে, বাবা আজকে চা খাইতে যাই চলো। হ্যাঁ, তো ওদিক দিয়ে এখন যাচ্ছি আমরা বটতলাতে চা খাইতে, মহারাজার মোড়। ওখানকার চাটা সত্যি খুব ভালো, কিন্তু সুনাম থাকতে থাকতে যে তারা মানে এরকম কাজ করবে সেটাও ভাবতে পারি নাই, সত্যি কথা বলতে। যাই হোক, কিছু করার নাই। সময় কখন বদলে যায় কেউ বলতে পারি না। তো আমরা যাচ্ছি, দেখতে পারতেছেন চারপাশটাতে গাড়ি ঘোড়া চলতে আছে। তা আমাদেরও থামার গতি নেই, আমরাও চলতে আছি। তো এদিকে মেয়েরা ফির বেলুন নিচে দুইজনেই খেলতেছে। ওই বলতেছে আমারটা ভালো, ওটা নীল কালার, একটা ব্ল্যাক মানে কালো, মানে দুইজনেই দুষ্টুমি করতেছিল আর কি। তো আমরা যাচ্ছি আর কি। তো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার প্লিজ প্রিয় বন্ধুরা। ছোটরা বড়রা সকলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো চলে এসেছি ফাইনালি বটতলাতে। দেখুন কপ্তা আর এখানে সালাদ দিয়েছে, তো কপ্তাগুলো খুব ভালোই লাগে। তো এই দেখুন চা, আর চাটা এবার মানে যেমন সবসময় চাটার জন্য খুব পাগল ছিলাম, তো আজকে মানে শুক্রবার ছিল, ফ্রাইডে। তো চাটা এরকম করে দিবে ভাবতে পারিনি, যদি জানতাম চাটা এরকম করে দিবে তাহলে আসতাম না। চাটা একদমই বাজে, মানে বাজে বললে ভুল হবে, ভালো ছিল, কিন্তু একটা জিনিস করছে সেটা হলো আপনার মালাই চা যেটা ছিল সেটা আসলে তারা কী করছে, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। তারা খুবই মানে করছে। তো যাই হোক, মানুষকে কিছু বলার নাই। হ্যাঁ, তো এখানকার চাটা সবসময় ভালো লাগে, এই জন্যই কিন্তু আসা। তো ভাবতে পারি নাই যে তারা এরকম করবে। তো ব্রেসলাইটটা আপনাদের ভাই নিয়ে দিয়েছিল আমাকে, এর আগে আংটিটা নিয়ে দিয়েছিল, বরখাটা নিয়ে দিয়েছে আপনাদের ভাই আর কি, পছন্দ করে। তো ছোটোখাটো যেটাই হোক না কেন খুব ভালো লাগে, তার পছন্দের জিনিস। তো এই দেখুন চাটা, আসলে চাটা কেমন উপর দিয়ে গরুর দুধ দেখেই বুঝতে পারতেছেন। তো ভাবতে পারি না যে আজকের চাটা এরকম হবে সত্যি, কারণ এখানকার চাটা মালাই চা, মানে মালাই খেয়ে মনে হয় যে খুবই শান্তি লাগতো। বাচ্চাটাও অত একটা খাইতে চাচ্ছিল না শেষের দিকে, যে বলতেছে আমি খাবো না।
কারণ অনেকটাই দুধ দিয়ে দিয়েছিল। অতিরিক্ত দুধ দিলেও যে কোনো জিনিসেরই স্বাদ নষ্ট হয়ে যায়। তাই চিন্তা করলাম যে তারা আজকে শুক্রবার দেখে মনে হয় এরকমটা করছে, অনেক ভিড় ছিল। তো খাওয়া দাওয়া করার পরেই আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি। তো চিন্তাধারা করলাম যে আর খাইতে যাব না। এটা হলো চেক আপ হসপিটাল, খুব ভালো দিনাজপুর। তো এখানে আপনাদের ভাইয়ের অপারেশন করেছিলাম। আর এই পিঠের থলিতে যখন পাথর হয়েছিল খুবই ভয় পেয়েছিলাম, চিন্তাতে ছিলাম। অনেকগুলাই পাথর হয়েছিল, প্রায় 70টার মতো। অনেক ডাক্তার করেও ভালো মানে রিপোর্ট নর্মাল আসছিলো। অবশেষে চেক আপে চিকিৎসা করে ভালো হয়েছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।